এই জন্মদিনে যখন আমাদের খাবার রন্ধন হয় মায়েরা কি করে, দুর্বা আর তুলসী কি করেন, আর ধান, দুর্বা আর ধান মস্তকে রাখেন। কি জন্য? এই যে দুর্বা কেন রাখা হয় মা? দুর্বা এই জন্যই রাখা হয় যে সন্তানের দীর্ঘায়ু লাভের জন্য। কেমন করে দীর্ঘায়ু লাভ হয় দুর্বা যদি আমরা রাখি? যে দুর্বা দেখবেন না, যখন কেটে দেবেন, মানে গাছ থেকে মানে পুরো কেটে দেবেন, ছেটে দেবেন, দেখবেন মানে শুকিয়ে যাবে, আবার দেখবেন সেই জায়গায় আবার দুর্বা জন্ম নিয়েছে। তো যেমন করে দুর্বা অমর, দুর্বা হলো অমর, তাই ওই দুর্বা ঘাস যদি আমরা আমাদের সন্তানের মস্তকে রাখি, এখন তো মায়েরা দুর্বা ধান দেওয়াই উঠে গেছে মা। এখন ধান দুর্বা ঘিয়ের প্রদীপ, সন্তানের জন্মদিনে শঙ্খ বাজানো, ছোট করে একটু ধুতি পরানো, এখন তো মা উঠেই গেছে। এখন অনেক মায়েরা করেন, সবার কথা আমি বলছি না, আমি আমার কথাই বলছি, আমি তো করি না, আপনারা করবেন। আপনারা যাতে করেন সেই জন্য বলছি আর কি, যে এখন তো প্রায় উঠেই গেছে। আর ধান কেন দেওয়া হয় না? ধান হচ্ছে পরিপূর্ণ বীর্যের প্রতীক। তো ধান দেখবেন যখন আমরা গাছ থেকে কেটে নিই, যে ধানের মধ্যে না শ্বাস থাকে না, আঁশ থাকে না, ওই ধানের সার অংশটুকু থাকে না, সেই সার অংশটুকুকে আমরা কি করি, ওই কুলোর বাতাস দিয়ে আমরা হাওয়া দিয়ে উড়িয়ে দিই, তাড়িয়ে দিই, যা দূর হয়ে যায়। আমরা কি করি মা, ওই সার অংশ ধানটাকে আমরা নিয়ে সন্তানের মস্তকে দিই। কেন? কেন কি পরিপূর্ণ যেন বীর্যবান হয়, আমার সন্তান যেন দীর্ঘায়ু লাভ করে, যেন আমার সন্তান যেন একদম পরিপূর্ণ বীর্যবান হয় এবং সন্তান সন্ততি লাভ করে দীর্ঘায়ু লাভ করে, আয়ু উন্নতি করে। সেই জন্যই আমরা দুর্বা আর ধান আমরা মস্তকে রাখি। তাই রোহিণী মা কি করেছেন, বলরামের মস্তকে দুর্বা ধান দিয়ে বলরামকে ভালো ভালো খাবার কি করছেন, পরিবেশন করছেন। আর এদিকে কি করছে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবল, মহাবাহু, স্তব কৃষ্ণ, এই সমস্ত সখাগণকে নিয়ে ভগবান কি করছেন। এরা তো হলো মা বহিরঙ্গ সখা, কিন্তু অন্তরঙ্গ সখা ছিল ভগবানের মাত্র 3 জন। কে কে জানেন মা? অন্তরঙ্গ সখা ছিল উদ্ধব আর হচ্ছে আপনার উদ্ধব আর শ্রীদাম, আর এদিকে হচ্ছে অর্জুন। এইগুলি ছিল ভগবানের 3 জন খুব কাছের সখা। সুদামা খুব কাছের সখা, উদ্ধব, সুদামা, অর্জুন ছিল পিসির সন্তান, কিন্তু তাও ভগবানের খুব কাছের, মানে অন্তরঙ্গ সখা। আর কিছু ছিল বহিরঙ্গ সখা, আর কিছু ছিল খুব প্রিয় সখা। মানে এরকম সখাগণের মধ্যে ভাগ করা ছিল, মানে ভাগ করা, যে প্রিয় সখা, অন্তরঙ্গ সখা, বহিরঙ্গ সখা। এই সখাগণকে লয়ে ভগবান চলেছেন গোঠে, ব্রজের গোঠে চলেছেন। সমস্ত রাখাল বালকগণকে নিয়ে, সমস্ত গাবিগণকে লয়ে, বাছুরগণকে লয়ে, বাছুরিগণকে লয়ে, ওই যে শ্যামলী, ধবলী, কাজলী, এই সমস্ত বাছুরিগণকে লয়ে কি করছেন, যে প্রভু আমার চলেছেন ব্রজে ঘাস চারণ করতে। সব গাবিগণদের ঘাস চারণ করেন, আর নিজেরা খুব ঘুরবেন, খুব মজা করবেন নিজেরা। ভগবান চলেছেন গাই বাছুরদের নিয়ে। আর ভগবান কি গাইছেন, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সুমের মদন গোপাল। छोटी छोटी गैया छोटी से गोपाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल, ছোট সুমেরো মদন গোপাল। छोटी छोटी गैया से छोटी से गोपाल, छोटी से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोपाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में मारो मदन गोपाल। छोटी छोटी गैया से छोटी से गोपाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी हरिबोल। छोटी से मेरो मदन गोपाल। छोटी गैया छोटी से गोपाल,
छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे गोल पीछे में मारो मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी गोल हरिबोल। छोटी से मेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी से गोवाल छोटी से मेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से मेरो मदन गोपाल छोटी से मेरो मदन गोपाल छोटी से मेरो मदन गोपाल छोटी से मेरो मदन গোপাল এ বন থেকে অবন আর ওই বন থেকে সেই বন কি করছে সকলে মিলে এই বাছুরিগণকে লয়ে সব খেলা করছে আর শ্রীদাম সুদাম এরা কি করছে একটা করে ফল পেড়ে আনছে আর ফলটা খাচ্ছে খেয়ে বলছে এখানে এই ফলটা খা না রে দেখ কি সুন্দর মিষ্টি খা খেয়ে দেখ দেখ কানাই বলছে দে দে আমি খাই তো কি বলবো এ ভগবান কি করছেন যে ভগবান এটো ফল খাচ্ছেন সকলের সঙ্গে খেলা করছেন একেবারে মেতে আছেন ভগবান সকল সখাগণ এবন অবন করে খেলা করছে আর খেলতে 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 প্রচন্ড পিপাসার্ত হয়ে গেছে প্রচন্ড তৃষ্ণার্ত পিপাসার্ত রোদের মধ্যে খেলা করছে এবন অবন সেই বন করে ঘুরছে খুব মজা করছে কেন কেন কি মাথার উপরে কোনো গার্জেন নাই মানে গুরু নাই এই বলরাম দাদা নাই রাম দাদা নাই তো আমাদের মাথার উপরে যখন কোনো গার্জেন না থাকে না মানে কেউ যখন ছড়ি না ঘোরায় আমাদের খুব ভালো লাগে তাই না মা বেশ, ছড়ি না বেশ। ঘোরালে হ্যাঁ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ভালো লাগে আমাদেরকে কেন ওইখানে যাবে বৌমা ওখানে যাবে না ভালো লাগে না শাশুড়ি মা বলছেন কেন সেইখানে যাবে না তোমার বিপদ হতে পারে মা তো জানে শাশুড়ি মা তো জানেন বাবা তো জানেন গুরুরা যিনি আছেন গুরুদেব যেনারা আছেন গুরুজন ওনারা তো জানেন যে কোথায় গেলে তোমার বিপদ হতে পারে তা আমরা যখন এই কথাগুলো বলি না তখন মনে হয় কি শাশুড়ি মা বাড়ি বসে বসে এই সব কথা বলেন বৌমা এইখানে যেও না বৌমা সেইখানে যেও না এদিকে বৌমা তো বোঝে না যে আমি গেলে আমার বিপদ হতে পারে সেই কারণে বলেন তাই ছড়ি যদি কেউ না ঘোরায় না আমাদের কি হয় খুব ভালো লাগে মানে আমরা লাগাম ছাড়া হয়ে ঘুরতে পারি মানে কেউ লাগাম কষার নাই আমাদের আমরা কি করি এবন অবন মানে এই শহর ওই শহর সেই শহর আমরা একটু ঘুরে নিই ভালো করে কেননা আমাদের মাথার উপরে গার্জেন নেই মাথার উপরে কেউ যদি প্রধান না থাকে আমাদের কি অবস্থা হয় জীবনটাই আমাদের দুর্বিষহ হয়ে যায় কি মা হয়তো যখন কোনো মাথার উপরে কেউ আমাদের না থাকে আমাদের জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে যায় মানে আমাদের বেঁচে থাকাই দুষ্কর হয়ে যায় যে এই জগৎ সংসারে যখনই আমাদের মাথার উপরে কেউ থাকবে না তো তখন আমাদের বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে দুষ্কর হয়ে যাবে তো সেই জন্য আমাদের সবসময় গার্জেন একজন প্রধান পরিবারের প্রধান সেই প্রধানের কথা আমাদেরকে মেনে চলতে হয় তা আজকে তো প্রধান নাই বনের মধ্যে তো কি করছে
সমস্ত শাখাগণ এইরকমভাবে খেলা করছে, আর করতে 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 পিপাসার্থ তৃষ্ণার্ত। তো বলছে না কানাই, তুই এখানে বসে বসে বাঁশুরিটা একটু বাজা তো, বাঁশুরিটা একটু বাজা। বলে কেন? বলছে তুই বাজা না, আমরা একটু জল খেয়ে আসি, ওই দহ থেকে আমরা একটু জল খেয়ে আসি। এই এসেছেন খুঁজতে খুঁজতে এই যে কালীদহে। তো যমুনা নদীর একটি দহ, মানে যমুনা নদী, দহ মানে হলো বড় হ্রদ, হয় রফলা দ, হ্রদ মানে খুব বড় সরোবর, মানে যমুনা নদী থেকে একটু বিচ্ছুরিত হয়ে গেছে, মানে একটু সরে এসেছে সরোবরটা। অনেক সময় মা আমরা দেখি যে নদী বা সমুদ্র থেকে একটু জলাশয় একটু দূরে সরে আসে, তো সেই জলাশয়ের এসে জল পান করছে কালীদহের জলে। আর জল পান যেই করেছে, জল পান করে সকলের শরীর যেন কেমন হচ্ছে। কেন হচ্ছে? কিবা কালিন্দীর একদহে কালিও নাগ তাহে রহে, বিষ জলে দহন সমান, বিষ জলে দহনে সমান, কালিন্দীর একদহে কালিও নাগ তাহে রহে, কালীদহে একদহে কালিও নাগ নৃত্য করে, বিষ জলে দহন সমান, আর বিষ জলে দহনে সমান, তাহারই পরিবাই, কোন পক্ষী যদি উড়ে যায়, আর তাহার উপরে যায় পক্ষী জন উড়া যায়, ওগো তাহারই উপরে বাই, কোন পক্ষী যদি উড়ে যায়, তাহার উপরে বায় পক্ষী যদি উড়ে যায়, মরিয়া তাহে তেজিয়া পরাণ, আর বলিয়া রে তেজিয়া পরা, মরি তাহে তেজিয়া পরাণ, আর মরিয়া যে তেজিয়া পরা, কালিন্দীর এক দহে কালিও নাগ তাহে রহে। কালিন্দী যমুনা নদী, কালিন্দী মানে যমুনা, যমুনার জল কালো তো মা, সেজন্য কালিন্দী। তো কালিন্দীর একটি দহে কি হয়েছিল? কালিও নাগ বাস করছে। কিসে আছে? আমাদের গরুর পুরাণে আছে। তো কালিও নাগ বাস করছে। কালিন্দীরও এক দহে কালিও নাগ তাহে রহে, সেখানে কালিও নাগ থাকতেন। বিষ জলে দহন সমান, মানে সেই যে জল, সেই জলটা যেন সবসময় ফুটছে, এরকম যেন ফুটছে, যেন মনে হচ্ছে সেই জলটা যখনই আমরা পান করব, কেউ পান করবে, তখন কি হবে? সেই জল পান করে
ত্যাজিয়া পরাণ, মানে নিজের পরাণটা ত্যাগ করে দেবে, পরাণ চলে যাবে, প্রাণ চলে যাবে। এই যে জলটা এত বিষময় করে দিয়েছে, কালী দহটা যমুনার এত বিষময় হয়ে গেছে যে যে কেউ যখন পান করবে সে তার প্রাণ ত্যাগ করবেই করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার এই কালীয় যে এখানে বাস করছে, ওই দাপর যুগে কালীয় কি করেছিলেন? ওই জলটাকে বিষময় করে দিয়েছিলেন। তা মা এই যুগেও আমাদের মনে না একটা কালীয় সর্প আছে? যদি বলেন কি, যদি বলেন কি আমাদের মনের ভিতরে আবার কালীয় সর্প কোথা থেকে থাকতে পারে? সেই কালীয়কেও আমাদের দমন করা উচিত। কি? এই যে অহংকার, আমাদের মনের ভিতরে এই যে অহংকার, এই অহংকার হলো কালীয় সর্প। আমাদের অহংকার যায় না। কি অহংকার? আমার এত বড় বাড়ি, আমার এত বড় গাড়ি, অমুক বাবু, রাজা বাবু, প্রজা বাবু, বাবুদের নাম করছি না আমি, অনেক বড় বড় বাবু রয়েছেন। তো বাবুদের মনে এরকম অহংকার আছে যে এই যে অহংকার, আমাদের এই অহংকার হচ্ছে আমাদের একটি কালীয় নাগ। আমরা যতক্ষণ না এই অহংকারকে ত্যাগ করব, ততক্ষণে কিন্তু এই জগৎ সংসারে আমরা কেউ কোনোদিন ভক্ত হতে পারবো না। হরি বল, হরি বল। তো এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, মদ, মাৎসর্য, এই ছয়টি আছে আমাদের শরীরে। এই ছয়টি কালীয় নাগ আছেন। তাই এই যে কালীয় নাগগুলিকে আমাদেরকে কি করা উচিত? বশে করা, মানে দমন করা। দমন মানে বশে করা উচিত। আমরা কি করছি এখন? অনেক রকম ভুলভ্রান্তি কাজ করে নিচ্ছি, আমাদের ইন্দ্রিয় মানে দমন হচ্ছে না। তো ইন্দ্রিয় আমাদেরকে দমন করা উচিত। সেই এই ইন্দ্রিয়কে দমন করাকেই বলছে যে এই কালীয় নাগকে দমন করা। আমাদের শরীরের মধ্যেও আছে এই কালীয় নাগ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখন জল পান করেছে, আর জল পান করে সকল সখাগণ খুব অসুস্থ হয়ে পড়েছে, জল পান করে অসুস্থ হয়ে পড়েছে। আর অসুস্থ হয়ে সকলে মিলে কি করছে? তীরে ছটফট ছটফট করছে। তীরের মধ্যে ছটফট ছটফট করছে অসুস্থ হয়ে সকল সখাগণ, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সবাই। আর এর মধ্যে একজন সখা মধুমঙ্গল খুব ভালোবাসে কানাইকে। যত সখা গো, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে গোবিন্দ। তো অসুস্থ হয়ে পড়েছে। আর একজন সখা আছে মধুমঙ্গল। আমাদের না প্রিয় সখা থাকে তো, প্রিয় সখী, যাকে আমরা মনের কথা বলি, তাই না? সবাই তো আর প্রিয় হতে পারে না, সবার কাছে তো মনের কথা, দুঃখ কষ্ট বলা যায় না। তো ভগবানকে নিজের মনের দুঃখ, নিজের মনের কষ্ট জানাতেন একজন সখা। সেই সখার নাম হচ্ছে মধুমঙ্গল। তা মধুমঙ্গল মা এই বিষ জল পান করে তীরের ওপরে এরকম শুয়ে ছটফট ছটফট করছে আর বলছে, ওরে ওরে কানাই, আমাদের প্রাণ গেল রে কানাই, কানাই, এই যে শরীর আমাদের জ্বলে পুড়ে যাচ্ছে। ওরে কানাই রে, শরীর জ্বলে পুড়ে গেল রে ভাই। ওরে কানাই, ভাইয়া কানাইয়া, এই শরীর দেখ আমাদের জ্বলে পুড়ে গেল, আর যে সহ্য হয় না রে ভাই। এই কালীদহের জল কেন যে পান করতে গেলাম ভাই, দেখ আমার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। সকল সখাগণ ছটপট 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 করছে, করতে 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 সব তীরে পড়ে আছে। ওই কালীয়র জল এত বিস্ময় যে ওর ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সেই পাখিও নিজের প্রাণ ত্যাগ দেয়। বেশ বেশ। স্থাবর জঙ্গমাদি যত আছে গাছপালা, সব ওই হ্রদের তীরে দহে
সব মরে ছাই হয়ে গেছে। এদিকে মধুমঙ্গল বলছে, ভাই কানাই, একবার কি শেষের টাকা দিবি না ভাই? আমার শরীর যে জ্বলে পড়ে যাচ্ছে রে ভাই। ও ভাই, শেষের বেলা একবার কি তোর বদন দর্শন করতে পারবো না ভাই? আয় ভাই, শেষের দিনে একটু বদন দর্শন করা ভাই। মধুমঙ্গল কি করেছে? বালুকার উপরে একটি বাঁশুড়ি এঁকেছে, আর একটি মুখ আর নাসিকা এঁকেছে। এটি কি করছে? বাঁশুড়িটার উপরে হাত দিয়ে আছে, বলছে, ভাই কানাই, আমি একটু খেতে ভালোবাসি রে ভাই। একটু খেতে ভালোবাসি বলে সবাই কত কটু কথা বলে আমাকে, কিন্তু তুই আমার একমাত্র মরমীয় সখা রে ভাই। তুই আমাকে কত ক্ষীর, সর, ননি, পুরি, মাখন আমাকে এনে লুকিয়ে সখা তুমি খাওয়াতে। যদি চলে যাবে, কেন ঝেলে দিয়ে গেলে বিরহের জ্বালা? তোমা বিনায় আমি একা। কানা যা মেরে ভাইয়া, মেরে পাস আ। মনে ওহে সখা হে, ওহে সখা হে, ওহে আমার প্রাণ সখা হে। কানা, আয় না, একবার শেষের দেখা দে ভাই। আমি যে আর সইতে পারি না রে ভাই, আমার যে এই অঙ্গ জ্বলে গেল। আয় ভাই, একবার দেখা দে। তুই আমাকে কত লুকিয়ে লুকিয়ে ব্রজের সমস্ত গোপীগণের ঘর থেকে মাখন এনে এনে খাইয়েছিস রে ভাই। আয় ভাই, তোর মতো ভাই যেন জনম জনম পায় রে ভাই। তোর মতো ভাই যেন জনম জনম পায়। জন্ম জন্ম যেন কৃষ্ণ বলতে পারি এই বদনের ভাই। কানাই যেন বলতে পারি এই বদনে ভাই। এক জনম নয়, যেন জনম জনম কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে কৃষ্ণ পারি। বলে যা তুমি, কৃষ্ণ বলে যা, কৃষ্ণ কৃষ্ণ বলে না সখারে। ওরে সখা, সখা সখা রে। একবার শেষের দেখা দে না রে ভাইয়া কানহাইয়া। একবার শেষের দেখা দে না রে ভাইয়া কানহাইয়া। একবার শেষের দেখা দে না রে ভাই।
শেষে দেখা দে কানাইয়া রে আর শেষের দেখা দে কানাইয়া রে আর দেখা দে করিয়া রে আর শেষের দেখা রে কানাইয়া কানাইয়া রে রাধা রানী কি জয়। বলো রাধা রানী কি জয়। কৃষ্ণ কানাইয়া কি জয়। কৃষ্ণ কানাইয়া কি জয়। যশোদা নন্দন কি জয়। বসুদেব নন্দন কি জয়। নন্দ দুলাল কি জয়। দৈবকী নন্দন কি জয় তামা এই শেষের দেখা শেষ সময় এসে গেছে। আর আমার মায়েদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই শ্রীধাম বৃন্দাবনে যখন কারোর কৃপা ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি জনম গোবিন্দের কৃপা না হলে কখনোই এই ব্রজধামে জন্ম নেওয়া যায় না। তো তাহলে এই কালীয়নাগ কোথা থেকে এখানে এই বিষময় এই পরিবেশটাকে বিষময় করে দিয়েছে? এই বুক ভরা বিষ, কালীয়নাগের বুক ভরা বিষ নিয়ে এই ব্রজধামের যমুনা নদীর মধ্যে বসবাস করছে স্ত্রী পুত্রগণ নিয়ে বসবাস করছে। আর এই কালীয়নাগ ছিল মা, পুরাণে বর্ণিত আছে যে কালীয়নাগ হচ্ছেন রাজা চন্দ্রধ্বজ। তো রাজা চন্দ্রধ্বজ বৈষ্ণব অপরাধ করেছিলেন। রাজা মৃগয়া করতে গিয়েছিলেন, আর মৃগয়া করতে এসে সারাদিন মৃগয়া করে মানে হরিণ শিকার করার পরে, তখনকার দিনে রাজারা শিকারে যেতেন মনটাকে একটু করার জন্য, আনন্দে রাখার জন্য দূরে চলে যেতেন বনে শিকার করতে। তো শিকার করতে গেছেন, গিয়ে ক্লান্ত হয়ে সন্ধ্যাবেলা কি করেছেন, নিজের এই কুটিরে কি শুয়ে আছেন, শয়ন করে আছেন। আর দূর থেকে নাকের মধ্যে দুর্গন্ধ আসছে, রাজা মহাশয় বলছেন পাইক পেয়াদাগণকে, এই দেখো তো এত দুর্গন্ধ কোথা থেকে আসছে, আমি যে ঘুমাতে পারছি না, এত দুর্গন্ধ কোথা থেকে। তখন পাইক পেয়াদাগণ কি করছেন, সকলে মিলে আশেপাশে সব ঘুরে দেখছেন যে একজন বৈষ্ণব মানে একজন ঋষি কি করছেন, সত্যযুগে ছিলেন ঋষি। তো ঋষি কি করছেন, ধ্যানে মগ্ন হয়ে আছেন। আর যাতে কেউ না বিরক্ত করে নিজের অঙ্গকে কি করেছেন, কুষ্ঠ অঙ্গ করে রেখেছেন, যাতে কেউ না তার সাধন ভজনে বাধা দেয়। তো সেই ঋষিকে বললেন যে ঋষিবর, আপনি এখান থেকে চলে যান, প্রস্থান করুন। আমাদের রাজা ঘুমাতে পারছেন, ক্লান্ত হয়ে গেছেন। তো ঋষিবর তো কিছুই শুনতে পেলেন না। তো জেনারা যে সমস্ত ঋষি, ধ্যানী, মুনি, যোগী, বৈষ্ণব যখন জপ তপ করে তখন কি হয়, তখন আর কোনো বাহ্যিক কোনো জ্ঞান থাকে না। তো ঋষিবরের আর কোনো বাহ্যিক জ্ঞান রইল না। যখন বাহ্যিক জ্ঞান রইল না, তখন কি করছেন, রাজা নিজে গেছেন, গিয়ে কি করলেন, একটা পদাঘাত করলেন ঋষির ওপরে। পদাঘাত করে বলছেন, আপনি এই বন থেকে এক্ষুনি প্রস্থান করুন, আমি এখানে শয়ন করতে পারছি না। রাগের মধ্যে ক্রুদ্ধ হয়ে বললেন রাজা। আর ঋষিবর কি করলেন, এরকম মুখের দিকে চেয়ে দেখলেন। কেন, ওই যে সেই শ্লোকটা যে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানি না মান দেনা কীর্তনিয়া সদা হরি। তো উনি বৈষ্ণব, উনি সহ্য করে গেলেন আর রাগে রাগে তাকিয়ে বন প্রস্থান করলেন। যেই না প্রস্থান করেছেন তৎক্ষণাৎ রাজার শূল বেদনা শুরু হয়ে গেল। শূল বেদনা মানে পেটের বেদনা শুরু হয়ে গেল। কেন যে বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। 64টি নাম অপরাধের মধ্যে হলো মা এই বৈষ্ণব অপরাধ হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম নাম অপরাধ। যে অপরাধের
সমস্ত অপরাধের ক্ষমা আছে, কিন্তু এই বৈষ্ণব অপরাধের মা কোনো ক্ষমা নাই। এই 64টির মধ্যে 10টি হলো প্রধান, আর 10টির মধ্যে 4টি হলো প্রধানতম: সত্যম, শৌচম, তপ এবং দয়া। তা যখন কোনো বৈষ্ণব অপরাধ হয়, এই সত্যম, শৌচম, তপ এবং দয়া নষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব অপরাধ হয়েছে, বৈষ্ণব কি করলেন? মনে মনে এই যে আত্মার যে একটা হাই, একটা কষ্ট, সেই অভিশাপটা লেগে গেল রাজার। রাজার পেটের বেদনা, যন্ত্রণা শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে স্ত্রীগণ সবাই, ডাক্তার, বুদ্ধি, সমস্ত সব কবিরাজ নিয়ে এসেছেন, কিন্তু কিছুতেই শূল বেদনা ভালো হচ্ছে না। তখন একজন কবিরাজকে নিয়ে এসে বলছেন, দেখুন, এই যে আপনার সরোবরের কোণে 2টি হাঁস আর হংসী এখানে চড়ে বেড়াচ্ছে। তো এই হাঁস আর হংসীকে নিয়ে এসে আপনি যদি ওদের মাংস কেটে রন্ধন করে ভক্ষণ করেন, আপনাদের শূল বেদনা ভালো হয়ে যাবে। তো তখন বলছেন, বাবারা আস্তে আস্তে, বাবা একদম শেষের দিকে এসে গেছে, আস্তে আস্তে, একটু ধৈর্য ধরুন। হরিনাম কৃষ্ণ নামে ব্যাঘাত ঘটাতে নাই বাবা, একদম নিস্তব্ধে কাজ করুন। কেন আমাদের সমস্ত এখানে রয়েছেন, সমস্ত দেবী দেবতাগণ রয়েছেন, সবাই আস্বাদন করছেন, একটু আস্বাদন করুন। তো এই হাঁস আর হংসীকে যখন ধরে এনেছেন, এনে বলছেন যে যখন মস্তকটি কাটতে যাবে হাঁস আর হংসীর, তখন হংসী বলছে যে রাজা সাহেব একটা কথা বলবো। বলে কি বলো? না, আমরা তো মানে মরেই যাব, আমাদের তো হত্যা হবেই। তা আমাদের হত্যা হওয়ার আগে একটা কথা বলি, তা আপনার এই শূল বেদনা, একজন এই সরোবরের কোণে একজন ঋষি আছেন, উনি তপস্যা করছেন, আর ওনার ওই পদধৌত জল নিয়ে এসে আপনি যদি পান করেন, তাহলে দেখবেন তৎক্ষণাৎ আপনার শূল বেদনা ভালো হয়ে যাবে। বললেন তাই, এটা করে দেখি। হাঁস হংসীকে তো মারবই, করেই দেখি। ছেড়ে দিলেন। হাঁস হংসী তো চলে গেলেন, কিন্তু সেই ঋষির কাছে রাজা চন্দ্রধ্বজ তার 2 স্ত্রী ঋষির কাছে গেলেন, পদধৌত জল নিয়ে এসেছেন, রাজাকে পান করতে দিচ্ছেন। আর রাজা দেখছেন, একই দেখছি আমি, এই যে পোকা বিজ 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 করছে জলের উপরে, এই জল আমি কি করে পান করব? না 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 না, এই জল আমি পান করতে পারবো না, ছি, এত নোংরা। বলে কি করছেন? ওমা, বৈষ্ণবের পদধৌত জল আমরা মস্তকেও রাখা পছন্দ করি না। বৈষ্ণবের ধৌত জল তখনকার সময় ছিল মা ত্যাগী বৈষ্ণব, পান করলেই শরীরে কাজে লাগতো। এখন তো আর সেই ত্যাগী বৈষ্ণব নাই মা, আছেন অনেক দুর্মূল্য, হয়তো 1 কোটিতে 1 জন সিদ্ধ পুরুষ। তো তেনার জল যদি পান করা যায়, নিশ্চয়ই শরীরে কাজে লাগে। আমরা তো কত পচা পচা খাবার খেয়ে নিচ্ছি মা, ফ্রিজে রাখা মাছ, মাংস এইসব খাচ্ছি, পচা পচা খাবার। মানে বাজারে যাচ্ছি, চাউমিন, এগ রোল আর কি কি সব এসেছে মা। আমি তো সব সেবা করি না মা, জানি না ওসবে কেমন স্বাদ হয়। তা হ্যাঁ, হরে কৃষ্ণ, তা কেমন স্বাদ হয় জানি না, স্বাদ কেমন হয় জানি না। তো এই বৈষ্ণবের জল আমরা কি করি না, আমরা পান করি না। আমরা এদিকে অনেক পচা পচা খাবার খাওয়া পছন্দ করি। আমাদেরকে কি করতে হবে, যে একদম সুস্থ খাবার, মানে পরিষ্কার সুন্দর, যে খাবারটা খেলে আমাদের গ্যাস অ্যাসিডিটি হবে না এবং আমরা ভালো থাকবো। সমস্ত আমিষ আহার যেগুলো হচ্ছে, আমরা আমিষ আহারগুলো যখন আহার করছি, আমাদের শরীরে এসে গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, অম্লশূল হচ্ছে আমাদের। আমরা নিরামিষ কেউ ভোজন করতে চাই না। এখন কত কত প্রাণী হত্যা করছি আমরা, হত্যা করে করে সেই প্রাণীগুলোকে আমরা সেবা করছি। তা বাবা, আমরা এই প্রাণীগুলোকে কেন সেবা করব? আমাদের গোবিন্দ চরণে কি এই প্রাণী হত্যা করে নিবেদন করা যায় কি বাবা? করা যায়? করা যায় না। তাহলে যদি গোবিন্দ চরণে নিবেদন করতে পারলাম প্রসাদ রন্ধন করে, তাহলে সেই প্রসাদটা আমি কেন নিজের শরীরে দিয়ে আমি নিজে পরিপাক করব?
আমি যখনই নিরামিষ ভোজন করব, আস্তে বাবা আস্তে, আমি যখনই নিরামিষ ভোজন করব আমার শরীর মন সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর সাংসারিক কাজ করতে পারবো। আর আমি আত্মিক কাজ, যেটা আমার আত্মার উন্নতি হবে, নাম জপ, পূজা, সেবা। আমাদের এই শরীর কিসের জন্য? শ্রী বিগ্রহ সেবা করার জন্য। আমাদের এই মুখ হচ্ছে হরি নাম কৃষ্ণ নাম করার জন্য, চোখ হচ্ছে ভগবানের রূপ মাধুর্য দর্শন করার জন্য, আর এই কর্ণ হলো হরিনাম শ্রবণ হবে অনবরত, অনবরত হরিনাম কৃষ্ণ নাম কর্ণে আমার শ্রবণ হবে। আর আমার হাতের মধ্যে ত্বক, পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তো এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের মধ্যে এই যে ত্বকের কাজ হচ্ছে শ্রী গোবিন্দের বাসন মার্জন করা, শ্রী গোবিন্দের জন্য সকাল সকাল উঠে ব্রহ্ম মুহূর্তে পুষ্প চয়ন করা, শ্রী গোবিন্দের জন্য প্রসাদ রন্ধন করা। আমরা এমনকি যখন আমার সন্তানকে যখন দুধ বা হরলিক্স আমি যখন খেতে দেব, তখনও আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন এই দুগ্ধ পান করবে, এই দুগ্ধ হয়ে গেল মহাপ্রসাদ। আমার সন্তান মহাপ্রসাদ পান করবে, সঙ্গে সঙ্গে হজম হবে শরীরে। আমাদেরকে হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গৌর, জয় নিতাই বলে ডাকতে হবে। প্রভু বলছেন ডাকো আমাকে, আমরা ডাকতে পারি না মা, আমাদেরকে ডাকতে হবে প্রাণ ভরে, মন ভরে, সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করে দিয়ে। যেমন করে এই আশ্রমে সুন্দরভাবে শ্রী বিগ্রহ সেবা হচ্ছে, ঠিক আমাদেরকে এইরকম করে শিখতে হবে। আমাদেরকে সেবা পূজার মন আনতেই হবে, একদম খুব জরুরি। সেবা পূজা, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, নববিধা ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। তো যখন আত্মনিবেদন কবে হবে? এই 9টি পথ, ভক্তি পথ। শ্রবণম, ভালো করে শ্রবণ করতে হবে। শ্রবণ করলে কি হবে? কীর্তন হবে। এইভাবে ধীরে 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 আমরা কি করব? এই 9টি পথ অতিক্রম করে ভগবানের সঙ্গে অন্তিমে আমাদের আত্মনিবেদন হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই রাজা চন্দ্রধ্বজ কি করলেন? ওই যে পোকা দেওয়া জল কি করলেন? খেলেন না, একটু নিয়ে মস্তকে রাখলেন। আর তার স্ত্রীগণ ওই জলকে, 2 জন স্ত্রী একটু একটু করে পান করলেন, করে সেই জলটাকে এক পাশে রেখে দিলেন। বৈষ্ণব তো অন্তর্দৃষ্টি আছে, বৈষ্ণব দেখে বলছেন, ও তুমি জলটা পান করলে না, তোমার এত অহংকার, যাও তুমি পরের জন্মে তুমি সর্প হয়ে জন্ম নেবে। এই জন্মে রাজা আছো, তোমার মনে এত অহংকার, কিন্তু পর জন্মে তুমি সর্পকুলে জন্ম নেবে, বুক ভরা বিষ নিয়ে। তামা এই ব্রজধামে, এই কালিন্দীর জলের ভিতরে এই যে সর্প, রাজা চন্দ্রধ্বজ কালীয় নাগ হয়ে জন্ম নিলেন। প্রভু আমার কি করলেন? মাল ষাট কোছা দিয়ে প্রভু আমার উঠলেন কদম্বের গাছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পেলেন যে সমস্ত সখাগণ পড়ে আছে নদীর তীরে। আর উনি কি করলেন? অন্তর্মন মন্ত্র দিয়ে সকলকে কি করলেন? জাগিয়ে দিলেন। জেগে উঠে বলছে কানাই, তুই কি এটাও করতে পারিস রে ভাই? আমরা তো মারাই গিয়েছিলাম, আবার আমরা বেঁচে গেলাম। ভাইয়া কানাইয়া, তুই এত দয়ালু, এত কৃপালু, আবার আমরা বেঁচেও গেলাম। বলছেন দাঁড়া, তোরা এখানে বস, আমি দেখছি কে এই জলের মধ্যে বিষ দিয়েছে। ভগবান কি করলেন? কোছাটা ভালো করে আটা সাটো করে, যাকে বলে মাল ষাট কোছা, ফুল কোছা এক আছে, আর এটা হচ্ছে মাল ষাট কোছা। এই মাল ষাট কোছা ভগবান কি করলেন? একদম আটা সাটো করে নিজেকে বেঁধে ভগবান কদম্বের ডালে উঠে পড়লেন। আর কদম্বের ডাল থেকে কি করলেন? ঝাঁপ দিয়ে কালী দহের মধ্যে প্রবেশ করলেন। যেই না কালী দহের ভিতরে প্রবেশ করেছেন, আর কালীয় নাগের স্ত্রীগণ বলছেন, এই শিশু, তুই তো দেখতে খুব সুন্দর রে, আহা কি সুন্দর রূপমাধুর্য।
তা তুই এই কালীদহের ভিতরে এত গভীর জলে কেন প্রবেশ করেছিস? তুই চলে যা এখান থেকে। আমাদের কালীও, আমাদের নাগ মহারাজ এখন ঘুমাচ্ছেন, এখন শয়নের মধ্যে আছেন। তুই চলে যা, চলে যা এখান থেকে, আমি বলছি চলে যা। শ্রী গোবিন্দ আমার বলছেন, চলে যাওয়ার জন্য তো আমি আসি নাই এই জলের মধ্যে। গোবিন্দ তো মনে মনে ঠিক করে রেখেছেন যে কালীর ওই অহংকার। মা কি করেছিলেন? যে কংস বধ করেছিলেন, অঘাসুর বধ করেছিলেন, বকাসুর বধ করেছিলেন, তারকাসুর বধ করেছিলেন, পুতনা বধ করেছিলেন, কিন্তু কালীয়কে কি করলেন? দমন করলেন। কালীয়কে দমন করলেন, কালীয়কে বধ করলেন না। কেন? এই অহংকার। এই যে আমি বললাম, এই যে অহংকার আমাদের দমন করা উচিত। তো কালীয়কে দমন করলেন। ভগবান গেছেন, গিয়ে খুঁজছেন, বলছেন কোথায় কালীয়? আর কালীয় অমনি উঠেছেন, বলছেন কে এসেছিস আমার রাজ্যে? বলে গর্জন করে শত শত ফোঁটা বিস্তার করে কালীয় কি করছেন? আমার শ্রী গোবিন্দকে জড়িয়ে ধরেছেন। শ্রী গোবিন্দকে আমার যেই জড়িয়ে ধরেছেন, আর শ্রী গোবিন্দ যত ছটফট করছেন তত তত জড়িয়ে ধরছেন। ওমা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, স্রষ্টা, সৃষ্টিকর্তার মালিক যিনি, তেনাকে নাকি জড়িয়ে দমন করবে, হত্যা করবে, সেটা হতে পারে? কি করলেন ভগবান শ্রী গোবিন্দ? কালীয়র সঙ্গে যত যত ফণা দিয়ে ভগবানকে জড়িয়ে ধরছে তত তত ফণার উপরে পদাঘাত করছেন। আর এই হাত দিয়ে এরকম করে আঘাত করছেন, আঘাত করছেন, পদাঘাত করছেন। করতে 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 কালীয় একদম ক্লান্ত হয়ে পড়েছে। যেই ক্লান্ত হয়ে পড়েছেন তখন নাগপত্নীগণ স্তুতি করছেন। নাগপত্নীগণ বলছেন, প্রভু প্রভু ছেড়ে দিন আমার স্বামীকে, স্বামী ছাড়া যে আমাদের কোনো গতি নাই, প্রভু প্রভু ছেড়ে দিন আমার স্বামীকে প্রভু। তখন কি করছেন? নাগপত্নীগণ তখন স্তুতি করছেন। কি বলছেন? বলছেন বাসুদেব সুতং দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। তে এইরকম বলে নাগপত্নীগণ কি করছেন? স্তব করছেন, স্তুতি করছেন। আর এই স্তব স্তুতির মাঝখানে ভগবান বলছেন, যেহেতু সন্তান বলে বাৎসল্য প্রেমে নাগপত্নীগণ আমাকে দেখেছে, সেই জন্য ভগবান নাগপত্নীগণকে মাতৃ স্নেহ করছে। সেই জন্য মাতৃ স্নেহে শ্রী গোবিন্দ আমার সেই নজরে দেখছেন, সেই ব্যবহার করছেন। তা আমরা মা শ্রী গোবিন্দকে কত রকম রূপে সেবা করতে পারি? 5 রকম রূপে। 5 রকম রূপে আমরা সেবা করতে পারি। সব থেকে ঊর্ধ্বতম সেবা হলো বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেমের সেবা। দাস্য, শান্ত, সখ্য, মাধুর্য আর বাৎসল্য। তো বাৎসল্য প্রেমে আমরা যখন সেবা করব, এই বাৎসল্য প্রেমের সেবায় কোনো অপরাধ নাই। এই বাৎসল্য প্রেম যখন নাগপত্নীগণ ভগবানের উপরে রেখেছেন, তখন বলছেন হ্যাঁ মা, আমি ছেড়ে দেব, আমি ছেড়ে দেব। যতক্ষণে না এই কালীর অহংকার দমন হয়। ভগবান 100টা ফণার উপরে পদাঘাত করছেন। আর এই পদাঘাত করতে 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 কালীয় কি করছেন? জলের ভিতর থেকে উঠে আসছে ক্লান্ত হয়ে, ক্লান্ত হয়ে উঠে আসছেন। আর এদিকে স্বর্গ থেকে সমস্ত দেব দেবী দেবতা অপ্সরা কিন্নার সবাই কি করছেন? ভগবানের উপরে পুষ্প বৃষ্টি করছেন। আর কি গাইছেন অপ্সরা সবাই মিলে? গোবিন্দ গিরিধর হে নাট নাগর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। গোবিন্দ গিরিধর হে নাট নাগর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। গিরিধর হে নাট নরব নমো শ্রীকৃষ্ণ
কৃষ্ণ নম শ্রী কৃষ্ণ गोविंद गिरिधर हे नटनागर नमामि कृष्णं नमामि कृष्णं গদাধর नमामि কৃষ্ণ নম শ্রী কৃষ্ণ यशोदानन्दन श्री गोविन्दन नमामि कृष्णं नमामि कृष्णं गोविन्द गिरिधर हे नटनागर नमामि कृष्णं नमामि कृष्णं गोविन्द गिरिधर हे नटनागर नमामि कृष्णं नमामि कृष्णं নম শ্রী কৃষ্ণ নম শ্রী কৃষ্ণ गोविन्द गिरिधर हे नटनागर नमामि कृष्णं नमामि कृष्णं ভগবান বললেন শ্রী গোবিন্দ ওই রাজা চন্দ্রধ্বজকে কালিয়নাগকে বললেন তুমি এক্ষুনি এই নাগ পত্নীগণকে নিয়ে তুমি রমণক দ্বীপে চলে যাও। বলছেন প্রভু রমণক দ্বীপে গেলে যে গরুর আমাকে খেয়ে নেবে। বলছেন না, গরুর তোমাকে খাবে না, তোমার এই যে মস্তকের উপরে এই যে চিহ্ন রয়েছে। মায়ের গোবিন্দ চরণ লাভ হোক। আর কি বলবো, গোবিন্দ কৃপা করুক, রাধা গোবিন্দ কৃপা করুক আপনাদের উপরে, কৃপা বরিশন হোক আপনাদের সকলের উপরে। এই যে সর্পের মাথার উপরে যে চিহ্ন থাকে, দুটি পদের চিহ্ন শ্রী গোবিন্দের, বলছেন এই যে তোমার মাথার উপরে আমি আমার পদচিহ্ন রেখেছি, এই পদচিহ্ন যখনই গরুর দেখবে, এই গরুর তোমাকে খাবে না। তুমি খুশি খুশি রমণক দ্বীপে যাও, গিয়ে তুমি ওখানে গিয়ে সুখে শান্তিতে সংসার করো। এই কালিয়নাগ সমস্ত স্ত্রীগণকে নিয়ে রমণক দ্বীপের দিকে চলে যাচ্ছেন, প্রস্থান করছেন। আর কি গাইতে গাইতে যাচ্ছেন, গোবিন্দের গোপালের ভজন গাইছেন, গাইতে গাইতে যাচ্ছেন, রাধা মাধবের ভজন গাইছেন, গাইতে গাইতে চলে যাচ্ছেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, আর যশোদানন্দন বুঝ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, নন্দন বুঝ জন রঞ্জন যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবেই ভক্ত আর ভগবানের মিলন হলো কালীয় নাগ, আর শ্রী গোবিন্দের মিলন হলো কালীয় নাগ। শ্রী গোবিন্দ চরণ পেলেন, আর এইখানেই আমার লীলাটি আমি বিরাম দেব, শেষ করব। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল গো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো হরি হরি বলো গো, হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল গো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো গো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল 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 হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দ বল। আর হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দ বল। আরে গৌর হরি বল নিত্যানন্দের বল, সেই আদের বল শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে শ্রীবাস গদাধরের বল। জয় জয় রাধেশ্বর, জয় জয় রাধেশ্বর, জয় জয় রাধেশ্বর, বাবাজির জয় জয় জন্য রাধেশ্বর। বাবাজির জন্য এবং সকলের জন্য ভজনটি। সকল ভাইরা আছেন, ভাইরা একটু নৃত্য করুন, ভীষণ ঠান্ডা লাগছে, পকেটে হাত দিয়ে আছেন ছোট ভাইরা আমার, তো একটু ভাইদের জন্য এই ভজনটি। জয় গোবিন্দা জয় গোবিন্দা কৃষ্ণ গোপাল শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কনৈয়া শ্যামল সুন্দর শ্যাম। গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কনৈয়া শ্যামল সুন্দর শ্যাম। হরি হরি বল।
রাখাল তুমি বোঝের গোপাল, বোঝেরি রাখাল তুমি গোঠেরি গোপাল, বোঝের রাখাল তুমি বোঝের রাখাল। শ্রীনন্দের নন্দন শ্যাম শ্যাম শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কনাইয়া শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। হরি বল। শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল গোপাল কৃষ্ণ কনাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যাম। শ্যামল সুন্দর